মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। চা খাওয়া হয়েছে জাস্ট, এখন একটু বারান্দায় বসে আছি। মামাকে ওঠাবো। মোহর তো আমার সাথে সাথে উঠে গেছে। উঠলাম আজকে কটা, 9টা নাগাদ উঠলাম। 9টা না, 9:45 নাগাদ হয়ে গেছে। আর কয়েকদিন বাকি, তারপরে তো স্কুল খুলে যাচ্ছে। তো সেটাই নর্মাল রুটিন, সেটাই ভালো লাগে। এই স্কুল বন্ধকালীন যে জীবনটা না, সেটা বড় এলোমেলো, মানে টাইমলি হয় না। এই করব করে হয়, একটা রুটিনে চলে যাব আমিও, সুবিধাই হয়। এখন মেয়েকে ওঠাবো ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে ড্রয়িং স্কুলে ওর বাবা দিয়ে আসবে। আর তারপরে এখন যাব, আমি যাব না মনে হয়, ওর বাবাই যাবে, একটু বাজারপাতি করতে যাবে বা ওর কাজও আছে হয়তো। দেন আমি ওকে আসার সময় করব, কি করব না করব দেখি, এটা এখনও ভাবিনি। চলো সারাটা দিন সুন্দরভাবে শুরু করা যাক। তোমরাও দেখো, তোমরাও সুন্দরভাবে শুরু করো, আমিও কাজ শুরু করি। মোহর ওইখানে বাবার কোলে আছে আর আমি এখানে বারান্দায়। বাবা ওইখানে বসে আছে। জামা কাপড়গুলো আজকে হালকা ভেজা ভেজা লাগবে, কারণ আজকে রোদ দেওয়া তো তেজ এখনও নেই, শুকিয়ে যাবে। মামা এখনও ওঠেনি। আর বাইরের পরিস্থিতি এই, রাস্তাঘাট ঝাড় দিয়ে পরিষ্কার করছেন দিদি। আর এদিকে পরিষ্কার রাস্তায়, এই যে ঠিক আছিস, ওকে ডাকলে ও সাড়া দেয়। রেডি মামাম ব্যাগ নিয়ে, আর বাবা রেডি হচ্ছে। মামাম পুরোপুরি রেডি। মামাম খেয়ে দে, জল খেয়ে নিয়েছে তো। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে, হ্যাঁ, বিউটিফুল করবে, রং যেন বাইরে না বেরো, যেমন বলছে স্যার ম্যামরা তেমনভাবে করবে। তোমার জুতো নিয়ে কোনো কাজ নেই, তোমাকে ড্রয়িং স্কুলে বলেছে, এখন নেওয়া হবে না, আন্ডার এজ। না না, তুমি চিৎকার করলে কি আমি নাচবো নাকি? আমরা আনতে যাবো। দেখো ওটা এক পায়ে জুতো, ও একটা পায়ে জুতো পরে নিচ্ছে, হায় কপাল। আমি বন্ধ করছি তো, যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? টাটা। এটা হ্যাঁ, পামসু জুতোটা পরো, হোলির জুতো পরতে হবে না, গোল্ডেন কালারের, হ্যাঁ ওইটাই পরো, যেটা পরো। আমরা পরে যাবো মোহর, আমরা দিদিকে আনতে যাবো। যাবো না তো আমরা, চলো ঘরে চলো, বাবা চলে আসবে তো দিয়ে। এসো, ওটার একটা জুতো পাচ্ছি না তো বাবা, কোথায় যে ফেলেছিস। এই জুতোটার জন্যই তো আমরা আবার জুতো নিলাম না, এটা ভিতরে আছে। চলে, এখন আমরা জুতো পরে কোথাও যাবো না, শুনে না, ওই যাবো না রে, ওই যাবো না, যাবো না, নেই জায়গা। আরে আমার মাছ খাওয়ার লোক তো কম, হ্যাঁ এই জন্য না, আজকে আমি না কাটা মাছই নিতাম সত্যি কথা বলতে। আর আমি একটু ছোটটা নিই, কেন বলো তো, আটটা আমি, হ্যাঁ ও বলে দিচ্ছে পটল নিয়ে নাও, এনে এরপরে রান্নাও করে দিও ভাই, বলবো ঠিক আছে। হ্যাঁ ওই 30 টাকাটা তো আমার হচ্ছেই না, তুমি মাছই ঠিক আছে থাকলো, মনে করা দিলাম, আমি চাচ্ছি নাকি। চলো, আরে বাবা এসে গেছে, বাবা এসে গেছে, যা বাবার সাথে ওঠ। তোমাকে যেদিন আমিও সেদিন হলে কোনো অসুবিধা হবে না তো, যেদিন ছুটি। কি এটা দাদা না তো, ওকে বলছে দাদা, আচ্ছা এটা দাদা না বাবা, এটা ভাই।
এটা ছোট্ট ভাই, খুব দুর্বল গো। যা বাবার সাথে চলো এসো। পাউরুটি সেকতে বসিয়ে দিয়েছে, আর চা ওইখানেই তো আছে, দুটো শেখা হয়ে গেছে। ডায়েট করো, নিচু হতে পারবে, সকালবেলা উঠে ছুটবে। রান্নাঘরে শুয়ে আছিস, মাথার কাছে হোলির চটি। ওট ওট ওট, রান্নাঘরে কি হবে? না আমি রান্নাঘর থেকে যাব না এখন, রান্নাঘর থেকে যাব না আমি। ছাড় জামা ছাড়। রান্নাঘর থেকে আমার গেলে রান্না করবে কে? দেখো মাছ বানাচ্ছি, ফিশ ফিশ, তোমার জন্য ফিশ বানাচ্ছি, তোমার জন্য, দিদির জন্য, আমার জন্য। না, লঙ্কা টমেটো ডিমের খোলা কিচ্ছু ধরতে হবে না। আবার মোহর বটি আছে দিল। উফ, চলো এদিকে। মাছ বানানো হয়ে গেল আমার, সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি। মাছ আমাদের জন্য হয়ে গেল, আর বাবা বলেছিল হাঁসের ডিম আনবে। এই যে 3 পিস মাছ উঠছে। আসলে মাছে কিছু সবজি দিয়ে ঝোল করি না, যে সবজিগুলো দিয়ে ঝোল করেই আমি পটল বেগুন বা এই ধরনের জিনিস, এইগুলো দিয়ে ঝোল খাওয়াতে সুবিধা হয় না, কারণ মেয়েদের ভাতেও অনেক সবজি থাকে। দেন ঠাকুরঘরটা বন্ধ করি, মুখের মধ্যে কি লেগেছে। পেঁয়াজ ঘষছিলাম, পেঁয়াজটা বড় বড় টুকরো, একটু জাস্ট গ্রেট করে একটা টুকরো দিলাম, আর একটু টমেটো, একটু আদা রসুন, এই দেখো গুছিয়ে খায়। হ্যাঁ দেখো, ঠিক আছে, ঘরে ঢুকে যায় আবার কখনো। আর এটার জন্য আমার জানলা, এই জানলা সব বন্ধ করতে হচ্ছে। এখন দিদি আসবে, দিদির সাথে একটু খেলবে। একা একা খেলো, দিদি আসছে, বাবা আনতে গেছে। বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, তো তুলবো। আমি সন্ধেবেলা দিকে আজকে যাবো আইব্রোটা করতে, আমার হালত খুব খারাপ। আর এইখানে কী যেন বলছি, করবো হলো কুমড়ো ভাজা কাটা আছে, লাল শাক কাটা আছে, যে কোনো একটা করবো, আর ডাল আছে। এ হলো ব্যাপার। আসলে রোদটা উঠছে, তাড়াতাড়ি রান্না করে নিলে সুবিধা। এখানে গুঁজে পড়ে গেছিলি, তবুও তোর এইখানটায় উঠবি। হ্যাঁ, যা খুশি কর গে, আমি ঘরে বন্ধ করে দেবো। ওই বন্ধ করাটাকে ও খুব ভয় পায়। মেঝে তো পরিষ্কারই আছে, ঝাড় দেওয়ার কি আছে? চলে এসছে, বাবা কিছু দেয়নি? কোথায়? আর এগ দেয়নি? এগ পরে দেবে। আচ্ছা যাও। ঘড়িতে বাজে 2:30, এমন অন্ধকার হয়েছে যে ঘরে আলো জ্বালাতে হয়েছে। ওই দেখো, এমন আস্তে আস্তে মেঘ করে গেছে। হে বৃষ্টি আসবে মামা, এগুলোকে কি বলে জানো? কালবৈশাখী। সান ইজ আউট। কি সুন্দর ওয়েদার হয়েছে, এই সময় রোদে টিকতে পারে না, দেখেছ? নেচার যখন ঠান্ডা করে দেয় কেমন ঠান্ডা লাগছে, দেখো সুন্দর লাগছে না? দুপুরবেলা কেমন রোদ থাকে, বারান্দায় আসা যাচ্ছে না। দেখো কি সুন্দর ওয়েদার করেছে। উইন্ডি আবার কি? কত হাওয়া হয়েছে। হ্যাঁ, ঝড় ওঠে, হালকা হালকা হাওয়া দিতে দিতে এবার ঝড় উঠবে। দেখো গাছপালাগুলো হাওয়া দিচ্ছে কেমন, দেখছো? দেখো কত মেঘ পড়েছে, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাচ্ছে। ওইদিকে কি মেঘ মাম্মা, আজকে সেই বৃষ্টি হবে। তুই ওই রকমই তাকিয়ে বসে থাক। হাওয়া আছে? হ্যাঁ হাওয়া আছে তো। আমি জামা কাপড়গুলো তুলে নিলাম ওই জন্য। ও আবার কি সাইডে বসে, এক সাইডে হাওয়া আছে। হাওয়ার জন্য কি তুমি ধরে রেখেছো? তোমাকে উড়িয়ে নিয়ে যাবে নাকি? উফ। টিং টিং টিং, এই যা
রোববার 31 মার্চ বলে আজকে ছাড় নাই, চলছে স্টক মেলানো। যদিও এত সব কিছু আমাদের নয়, এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম মাল রয়েছে, এটা জাস্ট পার্ট। এদিকে সব রয়েছে, দেন এদিকে মানে এই পার্টটার একটা অংশে আমাদের কোম্পানি একটা, যেটা এখন মেন দ্বীপের যেটা দ্বীপ দেখাশোনা করছে, সেই মিনোভা স্টক নেওয়া হচ্ছে। ওদিকে আমাদের এএমএস হয়ে গেছে ওই বিল্ডিংয়ে। এই যে স্টক পেপার, ফিজিক্যাল স্টক এখানে ধরে ধরে কাউন্টিং করে মেলানো। চলুন দেখতে থাকুন। তো শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। ওর বাবা 6:10 নাগাদ এলো, দিয়ে খাওয়া দাওয়া করলো, আমি তো খেয়ে নিয়েছিলাম। রাতের পর জুতো পর পামসুটা পর, যেটা সকালে পড়েছিলে। হ্যাঁ, এখন আমি আরও বেরোচ্ছি, বললামই যে পার্লারে একটু যেতে হবে, আমার আইব্রোটা করাতে যাবো জাস্ট, ওটার জন্য আমি বেরোচ্ছি। মা আর বিটিতে নাকি, চলো। আর টুকিটাকি একটু রাতের দুধ ফুড আনতে হবে, দুধ, কর্নফ্লেক্স, তারপরে আরও সমস্ত টুকটাক জিনিস আছে, সেগুলো চলো। দেখো রাস্তাঘাট একদম শুনশান, সানডে। আর তাছাড়া এই ওয়েদারটা বেশ ভালো লাগে বেরোতে, গরমও না ঠান্ডাও না। গরম পড়ে গেছে, বসন্তকালের ওয়েদার। মুনটা আকাশে মেঘ আছে না, মেঘের জন্য ঢেকে গেছে। But that's impossible. Moon get light from the sun. আসবে ঠিক, ক্লাউডের নিচে চলে গেছে। এসেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো। দেখি আবার খোলা আছে নাকি, দেখি। খোলা না থাকলে আর এক মরণ দশা। খোলা আছে, হ্যাঁ আছে। লেফটে বাঁ দিকে এসো, হাত ধরো, ফাঁকা রাস্তায়, ঠিক আছে, হাত ধরো। এই যে আমাদের পার্লারটা পাড়ার মোড়েই আছে, চলে এসছি, সঙ্গীতা বিউটি পার্লার। বাদিক মানে লেফট তো হবে না, এইখানে আমরা বাজারে যাচ্ছি। আছে, বাজারে যাচ্ছি, একদম বাজারে কাজও কয়েকটা করে নিই। এদিকটা বেশ নেট দিয়ে আছে বল। তো হয়ে গেল, আইব্রো করে নিলাম। আর এইদিকে আমার জামা অল্টার করতে দেওয়া ছিল, আমি বিউটিফুল, আমার মাই বিউটিফুল বাবা। তো আমি জামাটা অল্টার করতে দেওয়া ছিল, অনেকগুলো নাইটি। তো ওইটা জিজ্ঞেস করলাম, বললো পুরো সবগুলো নেই একসাথে, কালকে নিয়ে যেতে হবে। এতটা আশা হলো, আমি ভাবলাম ওইটা হয়ে গেলে ভালো হতো। দোকানটাও খোলা ছিল, সানডেতে খোলা থাকে না, সেখানে যে হবে না ভাবিনি। দেখা যাক, চলো বাড়ি যাই, ও দোকানে যাবো, তারপরে বাড়ি যাবো। আর নিলাম হলো একটু আপেল আর আঙুর। সবজিপাতির দাম আমার ঠেলা গাড়িতে যা, এখানেও তাই শুনেছি, তাই আমি সবজি নিলাম না, কি দরকার হয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ
দেখো, দোকানে ভিতরে যাওয়া না, আমরা কাস্টমার না আমরা, হ্যাঁ তো কাস্টমাররা দোকানের ভিতরে যাওয়া অ্যালাউড নয় তো। বাট আমি দেখবো। তাহলে বন্ধ করে দেবে তো, তাহলে দোকানে বন্ধ করে রাখবে, বলবে যে আর বেরোনো যাবে না, তখন কি হবে? তো হয়ে গেল মুদিখানার জিনিস যেগুলো লাগতো, আটা নেই, তারপরে দুধ, কনফ্লেক্স, মশলা, তারপরে কি ছিল, তেল একটা নিলাম, আর ওর বাবার হেয়ার কালার, এই সমস্ত আর কি সব নিয়ে হলো। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। মামা বিশাল ভারী জিনিস ধরেছে, কর্নফ্লেক্স। বাই। না ভারী নয় তো, ওই জন্যই দিয়েছি। আয় বাদিকে বাদিকে, এদিকে না, লেফটে লেফটে, এইদিকে চলো। রাস্তা ফাঁকা, আমি আর মামা যাচ্ছি। লেটার বক্স। ওদের একটা ম্যাম আসছে। লেটার বক্স। হ্যাঁ, বাড়ির বাইরে লেটার বক্স থাকে। লেটার বক্স। লেটার বক্স। রেগে যাবে কিন্তু ওটা ক্যাটটা। এটা কি? ক্যাট। চাবিটা নিয়ে বেরোনো না, আবার আমাকে রাখতে হবে। এতগুলো জেমস একসাথে খায় না। তুই আবার দিচ্ছিস। আমার এক পুরনো জামা পরে ঘুরে যাচ্ছে ছোটবেলাকার, স্কার্টটা আমার ছিল। কোনটা করিয়েছে ড্রয়িং ক্লাসে? এটা 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 কি? পাইনাপল। পাইনাপেল নীল হয় কোনো দিন দেখিনি তো, ইয়েলো হয় তো। আর এটা ফিশ, ফিশ। গোল্ড ফিশ। হোমওয়ার্ক দিয়েছে? কি বলেছে, আবার আঁকতে বলেছে? লাইন থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু কালার, তাই না? লাগছে এটা। কি হয়েছে লাগবে। এখানে? হ্যাঁ। ব্যথা লেগেছে? কোথায় ব্যথা লেগেছে? এখানে। কি করে লাগলো? কোথায় লেগেছে মনে করে বল। জানি না। খেলতে গিয়ে ব্যথা লেগেছে? আমি পরে ওষুধ দিয়ে দেবো। এখন এনেছি লেবু চা, আর আমাদের অবস্থা দেখো, আমরা বিয়ার কাপে চা খাই। চায়ের কাপ আমাদের ভেঙে ভেঙে এমন অবস্থা। তাছাড়া এই কাপগুলো একটু ছোট হলে চায়ের কাপ হয়, কিন্তু খুব ভালো লাগে চা খেতে। কে বলছে? তুমি 20 পর্যন্ত লিখে নাও, 1 থেকে 20 পর্যন্ত লেখাটা লিখে নাও, মিস হ্যাপি হবে। এই যে চাটা খেয়ে নিই, সাথে এনেছি আমি টোস্ট বিস্কুট। অনেকদিন টোস্ট বিস্কুটটা খাওয়া হয়নি, আজকে এনেছি। ওর বাবা শুধু গুড ডে আনে, নাহলে ওগুলো আগে পড়ে নাও, লিখে নাও, ব্যাস ছুটি। চা নিয়ে বসলাম, আর এ পাশে ঘুমিয়ে গেছে নিজেই। বিছানাটা কি অবস্থা, বিছানা পরিষ্কার তোমাদের দেখায়, তারপরে নোংরাটাও দেখাও। তো রাতে এখন বাজে 12টা ঠিক। আমি এখন পকোড়া, বড়া আর কি, কুমড়োনি, বেগুনি, এগুলো, তো এগুলো ভেজে খাবো। আর ডিমের কারি আর ডাল আছে, ডাল খাবো না, ডিমের কারি দিয়ে খাবো। দুপুরে যেহেতু ও পরে এসে খেয়েছে, আমি পরে খেয়েছি, তো ওই করে ওদের দরজাটা বন্ধ করে রেখো, মোহর এসে আবার হুচুটি করবে। মামামের হামি সিনেমাটা এতই ভালো লেগেছে, ও রিপিট আজকে আবার দেখছে। তো ওই আর কি, এই প্রথম সিনেমা দেখা তো এক্সাইটমেন্টটা সমস্ত কিছুরই তো একটা অন্যরকম থাকে, তো এর জন্যই প্রচণ্ড ভালো লেগেছে ও।
আর সিনেমাটা সত্যিই ভালো, বাচ্চাদের দেখার পক্ষে কেন বড়দেরও দেখার পক্ষে ভালো। আমার এমনি শিবপ্রসাদের সিনেমাগুলো ভালো লাগে। ভাত বেড়ে নিয়েছি, এখানে ডিমের কারি আর সকালের স্যালাড, পরে আসছি খেয়ে। তো ব্লগটা আর কালকে এন্ড করা হয়নি, তাই চলে এলাম আজকে এন্ড করতে। চলো সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমি জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। কালকে আসছি একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড নাইট।